তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো রয়েছি। আজকে একটা আমার রেগুলার রুটিনের বেস্ট টিপস সবার জন্য, সেটা শেয়ার করার জন্যই এই ভিডিওটা আমি স্পেশালি বানাচ্ছি। সেটা হচ্ছে আমার রেগুলার রুটিনে স্কিন কেয়ার তো থাকেই, কারণ আমি শীতকালের থেকে গরমকালে স্কিন কেয়ারটা করতে বেশি প্রেফার করি, স্কিন এবং হেয়ার কেয়ার দুটোই। তো স্কিন কেয়ারের জন্য কি কি মানে ঘরোয়া পদ্ধতি আমি নিই, সেটাও আমি একদিন ভিডিওতে দেখাবো। কিন্তু আজকে যেই বেসিক জিনিসটার জন্য আমি এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে আমাদের ফেসটাতে মাঝে মাঝে যদি আমরা কিছুই না, ঘরে যেরকম নর্মাল থাকে নারকেল তেল হাতে করে নেবে, এবং ফেসটা যাদের একটুখানি আমার মতন, আমার দেহ আন্দাজে, মানে ফেসিংটা একটু, গালগুলো একটু মানে বড় বড়, সো তাদের জন্য এই ট্রিকটা ভীষণ হেল্পফুল আমার মনে হয়। তো আমি কি করি সেটাই তোমাদের দেখাচ্ছি। কিছুই না, জাস্ট নারকেল তেলটা হাতের মধ্যে একটু রাব করে নিয়ে ফেসে একটু ম্যাসাজ করলে, ডেলি যদি একটু ম্যাসাজ করা যায়, তাহলে ফেসিংয়ের যে অয়েলের ভাবটা সেটাও বজায় থাকে, আর ফেসটা দারুণ একটা সুন্দর শেপিং হয়। তো কি করতে হবে, বেসিক মানে কয়েকটা জাস্ট পদ্ধতি করতে হবে। প্রথমে নাকের জন্য বলি, নাকটাকে জাস্ট এরকমভাবে, বেশি না, রোজ যদি আমি 10 থেকে 15 বার করি এরকম, তাহলে কিন্তু আমাদের নাকটা বেশ তীখালো হয়। গালের জন্য আমি যেটা করি, এরকমভাবে ওপরের দিকে, এটা করলে কি হয়, গালের যে নিচের এই পোর্শনটা, সেটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং জ লাইনটাও কিন্তু প্রপার হয়। দুপাশে এটা জাস্ট 10 to 20 টাইমস করতে হবে। জ লাইনটার জন্য যেটা করি, এরমভাবে দুটো আঙ্গুল নিয়ে জাস্ট এরকম, এটাও সেম 10 থেকে 15 বার করলে ভালো হয়। একদিনেই তো কমবে না, কিন্তু তুমি যদি রেগুলার করতে থাকো, কিছু তো এফেক্ট হবেই। এটা হচ্ছে ফেস ম্যাসাজ। এটা কিন্তু আমাদের ফেসটাকে সুন্দর শেপ দিতে ভীষণ হেল্প করে। লিপসের জন্য আশা করি আমি ঠিক করে দেখাতে পারছি। যাদের চোখটা ভীষণ ফোলা ফোলা থাকে, তাদের জন্য এরকম একটা হালকা ম্যাসাজ। এই ম্যাসাজগুলো নিলে আমাদের শরীরের যেরকম ব্লাড সার্কুলেশন হয়, সেরকম ফেসিংয়েরও তো একটা ব্যাপার থাকে। তো ইনার গ্লোটা কিন্তু এইভাবে কিন্তু ফেসিংয়ের মধ্যে রিফ্লেক্ট হয়, ফেসের মধ্যে রিফ্লেক্ট হয়, আর ভীষণ হেল্পফুল। আশা করি আমি এই ফেসিংয়ের যে স্টেপগুলো, সেটা প্রপার করে দেখাতে পারছি। আর তোমরাও যদি ট্রাই করতে চাও, নিশ্চয়ই করতে পারো। আইব্রো পোর্শনটাও কিন্তু এইভাবে করতে হবে। আমার মনে হয় নিজেদের বিজি শিডিউলের মধ্যে যদি এইভাবে একটু নিজের টেক কেয়ার করা যায়, নিজেকে একটুখানি রিফ্রেশ রাখা যায়, তাহলে কিন্তু এই যে আমরা পার্লারে গিয়ে এত এত করে টাকা খরচা করি, সেটা কিন্তু কিছুটা কম হলেও হতে পারে। এই জ লাইনটার জন্য এটা। আরেকটা
টিপস তোমাদের সকলের জন্য দিয়ে রাখি, যাদের হেল্প হবে, যাদের আমার মতন একটু চিক্সটা ফোলা ফোলা, তাদের চিক্সটা একটুখানি শেপফুল রাখার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এটা 10 to 20 টাইমস করতে হবে। আরও কিছু আছে, এরকমভাবে নিজের ফেসিংটার যে চিক্স ফ্যাটগুলো আছে ওগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কিছুটা হলেও তোমাদের সাহায্য করেছে। যদি করে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, জানিও। আর আমাকে যদি ভালোবাসো তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর জানিও তোমরা সবাই কেমন আছো। আজকের জন্য এইটুকুই। আবার নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আমি আসবো তোমাদের কাছে ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।